এক্স্যাক্টলি, আমরা কখনো এর আগে ইন্টারভিউ দেই কোনো পত্রিকাতে বা কোনো চ্যানেলে। আমরা তুমি যে চোখ দিয়ে দাও না, আনলাম যে হ্যাঁ, কেন তুমি কোথা থেকে দেখলাম, বলে তোমার এই গানটার মালায়ালাম ভার্সন আমাদের এলাকায় খুবই জনপ্রিয়। আপনি সেই মিউজিক ভিডিওর পরে পুরো একদম অধরা হয়ে গেলেন, মানে সুচিত্রার মতো শেষ জীবনে যেরকম। সম্মান দেওয়ার জন্য আরেকটা জিনিস স্কিপ করে গেছে কিনা এটাও বলছিলাম, যে ভিডিওটা দেখার পরে যদি মনে হয় ভালো হয় নাই তাহলে এটা রিলিজ দিব না। কখনো কি রিগ্রেট ফিল হয়েছে কিনা যে কি করলাম, এত সুন্দর ক্যারিয়ার, যেখানে এই সময়ের অনেক তরুণীরা এরকম একটা পরিচিতির আশায় আসলে মরিয়া? এটা কিভাবে অন্তু করিম এবং শায়না আমিন, স্বাগত চ্যানেলাইতে। থ্যাংক ইউ। গানের পরে এই প্রথম কোনো ভিডিওতে ইন্টারভিউ দেয়া, কত বছর আগে থেকে আজকে পর্যন্ত একটু শুনতে চাই। গানটার তো আসলে পরিকল্পনা এবং প্রসেসিংটা শুরু হয়েছিল 2010-এ, আর রিলিজ হয় 2011-তে। তো সেই হিসাবে হচ্ছে 14 বছর শেষ হয়ে গেছে, 15 বছরে পা দিয়েছে। হ্যাঁ, 15 বছরে পা দিয়েছে। তো 15 বছর পরে বলতে পারেন যে ওই গান রিলেটেড কিংবা শায়না আর আমার কোনো, মানে ইনফ্যাক্ট এটা ওরা আমার মনে হয় ফার্স্ট এবং একমাত্র ইন্টারভিউ একসাথে। অন্তু করিম মডেল পরিচয়ের বাইরেও অ্যাজ এ বিজনেসম্যান তাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পাই বাংলাদেশে, কিন্তু আপনি সেই মিউজিক ভিডিওর পরে পুরো একদম অধরা হয়ে গেলেন, মানে সুচিত্রার মতো শেষ জীবনে যেরকম। এটা একটু কারণটা শুনতে চাই। আমি একদমই যে ক্যামেরার বাইরে তা না, দর্শকদের সাথে বা আমার যারা ফ্যান আছে তাদের সাথে আমার কমিউনিকেশন হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো সেই জায়গা থেকে আছে। হ্যাঁ, পর্দাতে কাজ করা আমি বন্ধ করে দিয়েছি, করিই না। বাট এক জীবনের পরে আমি কাজ করেছি, অনেক বছরই কাজ করেছি, প্রায় 2014-15 পর্যন্ত আমি কাজ করেছি। এরপর আর কি, যেহেতু আমার বিয়ে হয়ে যায়, বিদেশে চলে যাই আমি, এবং আমার ওখানে ফ্যামিলি হয়ে যায়, বাচ্চা ফ্যামিলি সামলাতে গিয়ে তখন আর হয়ে ওঠে নাই। যতবারই দেশে এসেছে চিন্তা করেছি কাজ করব, বাট আসলে সব কিছু মিলে আর করা হয়নি। তো এরপর চিন্তাটাও ছেড়ে দিয়েছি যে আবার ব্যাক করব, আবার কাজ করব। বাট দর্শকের সাথে আমার যোগাযোগটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়, আমি তাদের ভালোবাসা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাই। অন্তু ভাই বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টে লাইক বিউটি প্যাজেন্ট বা হচ্ছে বিভিন্ন শোয়ে আপনার প্রক্সিটা কিন্তু তাকেই দিতে হয়, এবং সে যে এই 14 বছর কি যে সহ্য করেছে সেটা এই মানুষটা জানে এবং আমরা জানি। আমি জানি না, কিন্তু আমি জানি না, আমি শুনি নাই কখনো। না, ব্যাপারটা হয়েছে কি, যে যারা জানে না, হ্যাঁ, তারা অনেকেই বলতো যে ভাইয়া আপনাদের দুজনকে শোতে আনতে চাচ্ছি। আমি বললাম যে ঠিক আছে, তাহলে পুরো টিম নিয়ে চলেন আমরা ইউকে চলে যাই। কেন? আমরা শায়না তো ইউকে থাকে, তো ওকে যদি দরকার হয় তাহলে হয় ওকে নিয়ে আসতে হবে, তা না হলে পুরো টিম নিয়ে আমাদের ইউকে চলে যেতে হবে। তো হয় না যে মানে একজন আর্টিস্টকে দিয়ে আরেকজন আর্টিস্টকে কমিউনিকেট করার যে ব্যাপারটা, তো বরাবরই মানে আমি সেভারাল টাইমস এই অফার পেতাম, আর তাদেরকে ওর খবরটা আমাকে দিতে হতো যে ও তো দেশে নাই। হ্যাঁ, তো ফানি, আমি যখন দেশে ছিলাম তখন এই ধরনের কোনো না, দেশে হ্যাঁ, এটা অফার পাইনি, তখন এই ধরনের আসেনি। আর হয় না যে ওই যে মানে মানুষজনের যে ইমোশনের ব্যাপারটা অনেক বছর পরে, এক জিনিস খেয়াল করে দেখবেন, এক জীবন গানটা কিন্তু প্রতি বছরই একটা না একটা সময় একবার করে ব্লুম করে, একটা সময় চলে আবার থামে, আবার কিন্তু পরের বছর আসে। খুবই অবাক হই যখন ধরেন এখনকার যারা নিউ টিনেজার, যারা 13, 14, 15 বছর বয়স, তাদের তো জন্মের আগের গান এটা, রাইট? এরাও যখন এই গানটার ব্যাপারে কথা বলে না, খুব অবাক হই যে এরাও দেখতেছে, মানে এটা কিভাবে সম্ভব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমি খুব মাঝে মাঝে খুবই অবাক হই, কারণ একটা গান লাস্ট 15 ইয়ার্স মানুষের কাছে সমান জনপ্রিয়তা এবং মানে সমান আবেগের জায়গা। মাঝে মাঝে ইউটিউব কিংবা অন্যান্য যেসব মানে চ্যানেলগুলোতে লেজার ভিশনে যেখান থেকে ওরা চালায়, ওখানে লেখা মানে মানুষজন লিখে যায় আজ 2025 কমেন্ট রেখে গেলাম। ঠিক আছে, হ্যাঁ। তো মজা লাগে যে আসলে হয় না, একজন শিল্পী কি চায়, একজন শিল্পী চায় তার শিল্পের মাধ্যমে বেঁচে থাকতে। সেটাই, মানে 10টা কাজ 20টা কাজ করার থেকে আমি যদি 2টা কাজ করি যেটা আপনার অনেক বছর মানুষ মনে রাখে, ভালোবাসে সেটার মাধ্যমে, তাহলে ওই কাজটা করা সৌভাগ্য। একটা গান থেকে এত ম্যাসিভ জনপ্রিয়তা, মানে এত রুট লেভেল থেকে একদম আপার লেভেল পর্যন্ত আসলে বাংলাদেশে আর কেউ পায়নি, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, বিশেষ করে মিউজিক ভিডিওর জায়গাটাতে।
এটার যদি ঘটনা আমি আমার পক্ষ থেকে বলি, যখন আমাকে অন্তু ভাই আমাকে যখন অফার করে মিউজিক ভিডিও, তখন তো একটা টাইম ছিল যে সবচেয়ে খারাপ কাজ হচ্ছে মিউজিক ভিডিও মানে দুনিয়া উল্টা যাবে, কেউ মিউজিক ভিডিও করবে না। সো ওই টাইমে আমাকে অফার করে মিউজিক ভিডিও করার জন্য, এবং আই ওয়াজ লাইক দিস যে না আসলে আমি মুখে মানাও, তখন আমার একটা টাইম ছিল, তখন না ওনার মধ্যে একটা কাজ হয়ে গেছে। বাংলা লিংকের আমরা টিভিসি করছি, তারপরে হচ্ছে ক্লোজ আপ কাছে আসার গল্প করা হয়েছে, দুই একটা কাজ, ঠিক আছে, ইভেন্টে দেখা হয়েছে, কিন্তু না করতে পারতেছে। এখন আমি ওই টাইমে এমন একটা অবস্থা ছিল, আমার বয়সটাও খুবই কম ছিল, আর আমি না মানুষদেরকে না মুখের উপর মানা করতে পারতাম না অনেক কিছুতে। আর ও জিজ্ঞাসা করার পর আমি বলি যে আসলে এরকম আমি তো মিউজিক ভিডিও করি না, মানে করি নাই। তো আমাকে বললো যে তুমি দেখো, কাজটা দেখো যে আমরা কিভাবে কিভাবে করব, তারপর তুমি না হয় আমাকে মানা করো, আগেই তুমি মানা করে দিও না। তো ও আমাকে সব পাঠায়। গানটা তো আমি এর আগেও শুনেছি, বিকজ গানটা খুবই পপুলার ছিল এবং আমার খুবই পছন্দের একটা গান ছিল। আমি প্রায় দেখা গেলো শুটিংয়ে যাচ্ছি, গাড়িতে গানটা শুনতে শুনতে যেতাম। গানটা খুবই পছন্দের ছিল আমার। তো যখন বললো এই গান এবং মিউজিক ভিডিওটা এইভাবে হবে, তখন আমি বললাম ওকে। এবং ব্যাপারটা কি ছিল যে করি, কেউ দেখবে না, কোনো এক চিপায় পড়ে থাকবে, হ্যাঁ কোনো এক চিপার মধ্যে পড়ে থাকবে, কেউই জানবে না। আমি জানি না সম্মান দেওয়ার জন্য আরেকটা জিনিস স্কিপ করে গেছে কিনা, এটাও বলছিলাম যে ভিডিওটা দেখার পরে যদি মনে হয় ভালো হয় নাই, তাহলে এটা রিলিজ দিব না, প্লিজ করো। ব্যাপারটা ছিল আমার কাছে ওইটাই মনে হয়েছে যে মিউজিক ভিডিও আর কয়জন দেখে, কোনো এক চিপায় পড়ে থাকবে, কেউ জানবেও না আমি এটা করছি। তো আমি মানে নর্মালি গেছি শুটিং এ, পুরো শুটিং করলাম। আমাদের যে ডিরেক্টর ছিল খুব যত্ন নিয়ে সময় নিয়ে মানে মানুষগুলোকে স্মরণ করতে হবে আমাদের আজকের ইন্টারভিউতে। ডাইরেক্টর যে শিমুল হাওলাদার, সিঙ্গার যে আমাদের শহীদ ভাই এবং শুভমিতা দিদি, কিংবা ডিওপি যে ছিল বিকাশ সাহা, ঠিক আছে, এটা প্রত্যেকটা মানুষ, হ্যাঁ মানে কি একটা অবস্থা যখন আমরা বিকাশ সাহার জন্ডিস ছিল ওই টাইমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টাইমে জন্ডিস ছিল, ওই অবস্থায় সে শুট করছে পুরাটা। আমাদের তো আসলে ওই সময় তো ক্যামেরা এত অ্যাভেলেবেল না, আমরা বিহাইন্ড দ্য শুট মানে রাখতে পারিনি। মানে যেভাবে করে আমি বাইক চালাচ্ছি এবং সামনে বিকাশ শুয়ে শুট করছে, এইগুলো আসলে আমরা তুলে রাখতে পারিনি। হ্যাঁ, আর আমরা সব সেট টেট নিয়ে চলে গেছি হচ্ছে চন্দ্রিমা উদ্যানে, এখানে আমরা শুট করব। পুলিশ এসে বলল যে এদিক ভিআইপি মুভমেন্ট আছে, 2টা পর্যন্ত কোনো শুটিং করা যাবে না। এক সময় যেমন সালমান শাহ শাবনুরের জুটিকে সিনেমাতে খুব দর্শক নিয়েছিল, মানে পপুলারিটির জায়গা থেকে একদম চূড়ায়, মিউজিক ভিডিওর জায়গায় কিন্তু একদম অন্তু করিম এবং শান আমিন সেই পপুলারিটি চূড়ায় ছিল। সেই সময়ের জনপ্রিয়তা কাজে লাগিয়ে বাংলাদেশের টপ লেভেলের সুপারস্টার বা মেগাস্টার হওয়ারও সুযোগ থাকতো মিউজিক সেক্টর বা মডেলিং সেক্টরে। ওই ক্যারিয়ারটা আসলে কেন দুইজন কন্টিনিউ করেননি ওভাবে পুরো দস্তুর? আমার ক্ষেত্রে বলবো যেটা হচ্ছে যে মানে আমি কখনোই আসলে হিরো হব এরকম আসলে কোনো টেন্ডেন্সি আমার কখনো ছিল না, ঠিক আছে। আমি ছোটবেলা থেকে অভিনয়ের সাথে কানেক্টেড, সুযোগ পেলে অভিনয় করতাম। ওর আমি কিন্তু একটা নাটক করেছিলাম প্রিয় মা নামে, ঠিক আছে, কাইন্ড অফ ফানি টাইপের, ঠিক আছে। তো হয় না যে সব সেক্টরে টিভিসি বলেন, নাটক বলেন, মিউজিক ভিডিও সবই 1-2টা করে সায়নার আমার করা আছে। আমারটা যেটা ছিল যে আমি কাজ করতে করতে একটা দেখলাম যে যেহেতু আপনি জানেন যে আমি বিজনেসের সাথে কানেক্টেড, আমি আমার বিজনেসের জায়গাটায় অনেক ভালো একটা জায়গায় যাওয়া আমার একটা স্বপ্ন ছিল, এখনও আছে। তো ওই জায়গাটা থেকে চিন্তা করি আমি আসলে কাজ কমিয়ে দিই এবং তারপর থেকে আস্তে আস্তে এখন তো করিই না, আমিও একদম ফুল স্টপ। সায়নাও তো একটু আগে বললো যে সায়না ফুল স্টপ করছে, তো আমার ওই জায়গাটা। আমি একটু শায়নাপুর থেকেই শুনতে চাই, দেশ ছেড়ে চলে যাওয়া, তারপর পরিবার, বিয়ে বা সন্তান, এই জন্য যে এই কাজের গ্যাপটা, কখনো কি রিগ্রেট ফিল হয়েছে কিনা যে কি করলাম, এত সুন্দর ক্যারিয়ার, যেখানে এই সময়ের অনেক তরুণীরা এরকম একটা পরিচিতির আশায় আসলে মরিয়া, সেই জায়গায় এটা ছেড়ে চলে যাওয়া ইটস টু ডিফিকাল্ট। একটু আপনার মুখেই ভেতরের ফিলিংটা শুনতে চাই। আমি আসলে যখন কাজ শুরু করি, আমি তখন স্টুডেন্ট ছিলাম, আমি পড়াশোনার পাশাপাশি সবসময় কাজ করেছি এবং আমার কাজটা সবসময় একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি করেছি। মানে একবারে যে কাজের প্রতি মনোযোগ দিয়ে কাজ করা, ওটা আমার কখনোই হয়নি, কারণ আমার পাশাপাশি পড়াশোনা ছিল। আফটার মিউজিক ভিডিও আমি অনেক দিন কাজ করি, অনেকগুলো নাটকে কাজ করি, টিভিসিতে কাজ করি, ফটোশ্যুট করি। একটা টাইমে হয় না যে মনে হয় যে ক্যারিয়ারটা ক্যারিয়ার, বাট মানে এটা আমি ফিল করেছি ওইটা আমি যে ক্যারিয়ারটা ক্যারিয়ার, বাট আই নিড মাই ফ্যামিলি, আই নিড মাই পার্টনার, আই নিড মাই ওন ফ্যামিলি। সো ওই টাইমে গিয়ে আমার কাছে যখন মনে হলো যে আই শুড স্টপ নাও, টেক আ ব্রেক
অ্যান্ড স্টার্ট মাই ওন ফ্যামিলি। আমি সেখান থেকে শুরু করি এবং আমি কখনো রিগ্রেট করি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে আমি ভালোবাসা পেয়েছি, আমি কাজ করেছি এবং কাজ যেগুলো করেছি ভালো কাজ করেছি, দর্শকদের ভালোবাসা পেয়েছি, জনপ্রিয়তা পেয়েছি, আমার ফ্যামিলি আমাকে নিয়ে প্রাউড করেছে, তো সবই আমি পেয়েছি। এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভালোবাসা। আমার 2 বাচ্চাকে আমি যত্ন করে মানুষ করছি, তো আমার রিগ্রেটটা কখনো আসে না। আর রিগ্রেট করার টাইমও আমি আসলে ওইভাবে পাইনি, এত বেশি ব্যস্ততা থাকে। যখন মনে পড়ে কাজের কথা, হয়তো বা ইউটিউবে ঢুকে নিজের কয়েকটা কাজ দেখে ফেলি, দেখেই ভালো লাগে, দ্যাটস ইট। 30-35 বছরের যারা এখন, তাদের স্বপ্নের নায়িকা ছিলেন আপনি, আর মেয়েদের স্বপ্নের নায়ক ছিল অন্তু করিম। কিন্তু এখনো দেখলে আপনাকে মনে হয় না যে 25 বছরের বেশি? এই যে ধরে রাখা, জীবন্ত থাকা, এইটার মূল মন্ত্রটা কি? এটা কিভাবে বলি আমি জানি না। শুনে আমার যেটা মনে হয়, আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে আসলে আমি তো আসলে মানে ক্যামেরার বাহিরেও অনেক জায়গায় চলাফেরা করি মাঝে মাঝেই। তো যেটা হয় যে বাসা থেকে বের হলেও আমি তো বিশ্বাস করি সায়নাও যদি দেশে থাকতো এরকমই ওর প্রতিদিন ঘটতো। মানে আমাকে মানুষ ফিল করতে দেয় না যে আমি কাজ ছেড়ে দিয়েছি, আজকে প্রায় 5 বছর হয়ে গেছে, আমাকে ফিল করতেই দেয় না। ঠিক আছে, একেবারে বাসা থেকে বেরোনোর পর থেকে শুরু করে ডেস্টিনেশন যাওয়া পর্যন্ত প্রতিটা জায়গায় অন্তত কেউ কথা বলছে, কেউ ছবি তুলছে, মানে ওই ভালোবাসাটা পেয়ে যাচ্ছি। তখন মনে হয় কি যে আসলে আমার ফিটনেসটা রাখা দরকার এই মানুষগুলোর জন্য, যেন এই মানুষগুলোর ছবিতে আমার চেহারাটা ভালো আসে। হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে, যদি আপনি নিজেকে ভালোবাসেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্লেসিং। আপনি যদি নিজেকে ভালোবাসতে শিখে যান, আপনি যখন নিজেকে ভালোবাসবেন, পারিপার্শ্বিক সব কিছুই আপনার কাছে ভালো লাগবে, আপনি আপনার আপনজনকে ভালোবাসবেন, নিজে সুস্থ থাকতে চাবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট আসলে, নিজেকে ভালোবাসা। আমরা অনেক ব্যস্ততার মধ্যে, অনেক কাজের মধ্যে একে গুরুত্ব দিতে গিয়ে, ওকে ভ্যালিউ দিতে গিয়ে আমরা নিজেদেরকে ভালোবাসতে ভুলে যাই। এবং আমার বাবা সবসময় বলতো, আগে নিজেকে ভালোবাসবা, তারপর অন্যকে, তাহলে তুমি ভালোবাসতে পারবা যখন নিজেকে ভালো রাখবা। তো এই জিনিসটা সবসময় আমার ভেতরে কাজ করে যে আগে আমি নিজে ভালো থাকবো, তারপর সবকিছু আমার লাইফে। সো আমাকে কখনো কেউ যদি হার্ড টাইম দিতে আসে, আমি সহজে হার্ড টাইমটা নিতে চাই না। আমি চাই সেটার মধ্যেও ভালো থাকতে, যে না, এটা আমার জন্য কিছুই না, এটা একটা টাইমে গিয়ে ওভারকাম আমি করেই ফেলতে পারবো, বাট নিজে ভালো থাকাটা ভেরি ইম্পর্ট্যান্ট। সো ওই জায়গা থেকে আমি নিজেকে ভালো রাখি, সুস্থ রাখি, আমি ভালো খাই, আমি ওয়ার্কআউট করি, আমি কাজ করি, আমি কখনোই লেজি হয়ে খুব একটা বসে থাকতে পারি না, এবং নিজের যত্ন নিই। ওই রকম জনপ্রিয়তার পরে যখন রাস্তাঘাটে বের হতেন, এবং আপনারা তো আসলে ক্রাশ ছিলেন, জাতির ক্রাশ, মানে এই সময়ের শব্দে যেটা বলে, কোনো মজার ঘটনা দুইজনের সাথে ভক্তদের? মজার ঘটনার আসলে অভাব নাই, মানে অনেক অনেক এখনো ঘটে। ঠিক আছে, আমি যদি বলি রিসেন্ট, সেটা হচ্ছে যে দুবাইতে এবং এর আগে ঘটছে ইন্ডিয়াতে। হ্যাঁ, দুবাইতে তো কাইন্ড অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। হ্যাঁ, মানে যে আরবি পারে না সে হিন্দিতে কথা বলে। কেউ একজন হিন্দিতে এসে বলতেছে, মানে ও হচ্ছে ওই যে মানে সুইট কর্নের দোকান, ঠিক আছে, সুইট কর্ন খাবো, দাঁড়াইছি তো সুইট কর্ন দিচ্ছে, বারবার তাকাচ্ছে। তো বারবার এই তাকানোটা বাংলাদেশি হলে বুঝতাম যে হয়তো বা সে আমাকে রিকগনাইজ করতে পারছে, কিন্তু ওখানে তো আসলে প্রশ্নই ওঠে না, ও বানাচ্ছে, বারবার তাকাচ্ছে। দেওয়ার পরে টাকাটা দেওয়ার পরে বলছে, তোমাকে একটা প্রশ্ন করি, আমি বলো। বলে, তুমি কোনো গান গাইছো কিনা? আমি তো গান তো গাই নাই। বলে, কোনো অ্যালবামে অভিনয় করছো? বললাম কি হ্যাঁ। তো বলছে, হ্যাঁ আমি তুমি যে চোখ দিয়ে দাও না, আনলাম যে হ্যাঁ। কেন, তুমি কোথা থেকে দেখলাম? বলে, তোমার এই গানটার মালায়ালাম ভার্সন আমাদের এলাকায় খুবই জনপ্রিয়, তুমি যে কিরকম জনপ্রিয় টোটাল কেরালাতে, সাউথ ইন্ডিয়াতে তুমি জানো না। সাউথ ইন্ডিয়া থেকে অনেক ফ্যান মেসেজ পাঠায় যে আপনি যদি ইন্ডিয়ায় আসেন একবার বলবেন, আমি ছবি তুলবো আপনার সাথে। তো এরকম অনেক মেসেজ আসছে সাউথ ইন্ডিয়া থেকে। তো তখন আমি বলি যে সাউথ ইন্ডিয়াতে কিভাবে আমাদের গান, বাংলা গান কিভাবে? কলকাতা বোঝা যায় যে কলকাতাতে, কলকাতা আছে, কারণ সৌমিতা দিদি কলকাতার, এবং গানটা মানে সমানভাবে কলকাতাতেও জনপ্রিয়। রিসেন্টলি একটা ছবি মনে হয় আমার ভাইরাল হবার পরে থেকে শুরু হয় যে আমাকে মানে একটা নোট লেখা হয় যে এই মেয়েটা একটা ছেলের থেকে চোখ নিয়ে গিয়ে বিদেশে গিয়ে আরেক ছেলেকে বিয়ে করে। ইট ওয়াজ লাইক হোয়াট, মানে কিসের সাথে কি? তখন এখনো মানুষজন বলে যে আমাদের বাটন ফোন ছিল, আমরা বাটন ফোনের মধ্যে আপনাদের মিউজিক ভিডিও দেখতাম। তখন কিন্তু ওয়াইফাইও আসেনি, তখন একমাত্র হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ হচ্ছে মানে আপনি যদি রিমোটলি কানেক্ট করতে চান ব্লুটুথ, আর মানুষজন গান নিতে হচ্ছে পেন ড্রাইভে।
হ্যাঁ একটা ঘটনা আমার হঠাৎ এখন মনে পড়লো, এটা হচ্ছে শহীদ ভাই আমি দুজনে ছিলাম। সেটা হচ্ছে যে আমরা ওই কোথায় লং একটা কোথাও যাচ্ছি আর কি, রাস্তার মধ্যে আমরা গাড়ি থামিয়েছি যে একটু চাটা খাবো, তো ফ্রেশ হবো, তারপরে চলে যাব। ওখানে মানে একটা জাস্ট একটা কনফেকশনারি এবং সাথে হচ্ছে একটা কম্পিউটারের দোকান। তো আমরা ওখানে খাচ্ছি, যে আস্তে আস্তে যখন জানতে পারে মানুষজন, আস্তে আস্তে একজন দুজন করে জমা হচ্ছে যে ওই দুইজন মানে শহীদ ভাই আমি একসাথে, ও মাহিনও ছিল, মাহিনও ছিল। মাহিন বলতে যে আমাদের ওখানে আরেকজন ক্যারেক্টার ছিল, আরেকটা ক্যারেক্টার ছিল, হ্যাঁ ওর অ্যাসিস্ট্যান্ট থাকে। তো তিনজন আমরা একসাথে, একটা লোক দৌড়ে এসে মানে জড়ায় ধরে কান্না মানে কেঁদে দিছে পুরা। কি হয়েছে যে সে জীবনে কোনোদিন কোরবানি দিতে পারে নাই, এই গান বিক্রি করে মানে মানুষজন পেন ড্রাইভে আসতো, বিক্রি করে 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 সেই টাকা দিয়ে সে সেইবার প্রথম কোরবানি ঈদে কোরবানি দিচ্ছে। মানে এত হার্ট টাচিং একটা ম্যাটার যে একটা মানুষ এই গান বিক্রি করে কোরবানি দিচ্ছে। এখন তো অবশ্যই চেঞ্জ হয়েছে, আমি এখনকার যে রিসেন্ট মিউজিক ভিডিওগুলি দেখি এখন অনেক বেশি মডার্ন করে, ওরাও এখন অনেক বেশি ইনভেস্ট করে, তারা কাজটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে চায়, যেটা ওই টাইমগুলোতে, যে টাইমে আমরা মিউজিক ভিডিও করেছি ওই টাইমে কেউই এতটা ইনভেস্ট বলতে ফিনান্সিয়ালি হোক বা মেন্টালি হোক বা পুরো এফোর্ট দিয়ে কাজ কেউই তখন করতো না মিউজিক ভিডিওতে। দর্শক অনুরোধে দুইজন কখনো এক হয়ে কোনো কাজ করার সম্ভাবনা আছে কিনা? দেখেন, এই যে আপনার অনুরোধে কিন্তু আজকে আমরা এখানে, আসলাম। এবং খুবই মজার ব্যাপার, আপনার নিজেরও নিশ্চয়ই গান নিয়ে স্মৃতি আছে। হ্যাঁ, তখন তো আপনি আমাদের চেনেন না, আমি আপনাকে চিনি না, রাইট? তো দেখেন আমাদের কিন্তু অনেক, আমরা যখন ওই সময় আমরা যখন কাজ করি নিয়মিত, আমাদের কিন্তু অনেক মানে যারা সাংবাদিকতার সাথে জড়িত, আমাদের কিন্তু সবসময়, বিশেষ করে সাংবাদিক ভাইরা আমাদের এত সাপোর্ট সবসময় দিয়ে আসছে, ঠিক আছে? তারা কিন্তু আমাদেরকে একসাথে বসাতে পারেনি। আচ্ছা, কিন্তু আপনি পেরেছেন। তো আসলে এটা একটা ডেস্টিনি, এটা আসলে তকদির, এটা আসলে আমি নিজেও কখনো কল্পনা করিনি। আমারই তো বললাম না, এই লাস্ট 15 বছরে তার সাথে মানে একবার রাস্তার মধ্যে জাস্ট ক্রস করতে, মানে ক্রস কফি মানে আমার অফিসের নিচে কফি, ওখানে গেছে বের হয়েছে ঢুকছে, তখন দেখি, তখন জাস্ট ক্রস, ওইটুকুই, এছাড়া কিন্তু দেখাও হয় নাই। এক্স্যাক্টলি, আমরা কখনো এর আগে ইন্টারভিউ কখনো দেইনি দেইনি। কোনো পত্রিকাতে বা কোনো চ্যানেলে। আমরা একদম শেষের দিকে, এই সময় যারা কাজ করছে মডেলিং এ, মিউজিক ভিডিও বা অন্যান্য সেক্টরে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? আমি তো জাস্ট একটা জিনিসই যে মানে কাজের প্রতি ডেডিকেশনটা খুব ইম্পর্টেন্ট। আমি এতটুকু বলতে পারি, এক জীবনে যখন সায়না, আমরা সবাই যারা পুরো টিম যখন কাজ করেছি, আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, সর্বোচ্চটা মানে যতটুকু তখন জানি, ঠিক আছে, ওই সময় জানার পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। এবং হয় না যে ক্যামেরা অন হওয়ার পরে চেঞ্জ হয়ে যায়, আমি পৃথিবী আর মাথায় থাকে না, ক্যামেরা অন হয়ে গেছে মানে আমি ওই ক্যারেক্টারই। তখন ওই যে ক্যারেক্টারটা প্লে করছে, অবশ্য আমাদের ক্যারেক্টারের কোনো নাম ছিল না, না কিছুই ছিল না, মানে ওটাই ভাবতে হবে, এটাই না, না না, হ্যাঁ, ওইটাই নাম ছিল, ওই ভেবে চলতে হবে। এবং ওই ডেডিকেশনটা না কিছুটা অভাব আমি দেখলাম আমি নতুনদের নিয়ে কিছু কাজ, মানে আমার নিজের কিছু প্রোডাকশন বানাতে, যে ওইটার একটু অভাব। আমি আসলে নতুনদেরকে, আমি যতটুকু দেখি কাজ, আমি খুবই ভালো দেখি, যাদের কাজ দেখি আমার ভালো লাগে তাদের কাজ দেখে। তারা নিজেদেরকে খুব সুন্দর মেনটেন করে প্রেজেন্ট করে, আমার দেখতে খুবই ভালো লাগে। এবং আমি চাই যে তারা ডেডিকেশনের সাথেই কাজ করুক, যেটা অন্তু ভাই বললো, ডেডিকেশনের সাথেই কাজ করুক। শ্রদ্ধা অবশ্যই কাজের প্রতি, আমি যাদের সাথে কাজ করছি তাদের প্রতি, সবার প্রতি শ্রদ্ধা রেখে কাজ করাটা খুব ইম্পর্ট্যান্ট। এটাই বলবো, এর থেকে বেশি বলার কিছু নেই। নিজেকে ভালোবাসা, কাজকে ভালোবাসা। দর্শক, পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো গল্পে কথা হবে, সাথে থাকবেন।